আজকের ভিডিওতে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করবো। এখানে দুইটা কিন্তু সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোট সার্কিট ব্রেকার। এখানে দুইটা প্যানেলে সংযোগ দেওয়া আছে, পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন 15 ওয়াট অ্যাম্পিয়ারে কিন্তু আমার এখানে চার্জ হচ্ছে ব্যাটারি, পাশাপাশি লোড চলছে। সকল তথ্য শেয়ার করবো এবং এই কন্ট্রোলারের একটা রিভিউ দিব যে কন্ট্রোলারটা আসলে সঠিক ডাটা দেখায় কিনা বা কন্ট্রোলারটা আসলে কেমন, সকল কিছু আজকে ভিডিওতে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বাইরে কিন্তু খুব বেশি যে রোদ আছে তা না, তারপরও মোটামুটি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার হচ্ছে এখানে 16 অ্যাম্পিয়ার, এই যে দেখেন 16 অ্যাম্পিয়ার প্লাস, মানে 15 প্লাস 16 এরকম আর কি আপ অ্যান্ড ডাউন করছে। 15-16 অ্যাম্পিয়ারে প্লাস মাইনাস 285-300 ওয়াট পর্যন্ত আমার দুইটা প্যানেল লাগানো আছে। দুইটা হচ্ছে 220 ওয়াট করে প্যারালাল করা আছে, যেহেতু আমার এটা দেখেন যে পিএমডাব্লিউ কন্ট্রোলার। এবং এখানে দেখতে পারবেন এর মধ্যে হচ্ছে পিভি থেকে 16.3 ভোল্ট আসতেছে। এখানে কত আসতেছে দেখেন, এই যে এখানে 18, 17, 19 এরকম। তারপরে এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে টেম্পারেচার। ব্যাটারি হচ্ছে 13.9, ব্যাটারি অলরেডি ফুল হয়ে গেছে। এখন হচ্ছে লোড চলছে, আমার লোড চলছে প্যানেল থেকে। যে প্যানেল থেকে কত এম্পিয়ার, এখানে লোড হচ্ছে 2.1 এম্পিয়ার আমার চলছে। আর প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে, এই যে দেখেন প্যানেল থেকে 16.3 ভোল্ট, এম্পিয়ারটা এখনই দেখা যাবে। এই যে প্যানেল থেকে এখানে 11.3 এম্পিয়ার দেখাচ্ছে, আর এখানে হচ্ছে 16 এম্পিয়ার দেখাচ্ছে। ঠিক আছে, তো তার মানে এখানে একটু কম দেখায়। এটা অ্যাকুরেট কিন্তু দেখায় না। আমি দেখেছি এই কন্ট্রোলার একটা বিষয়, সেটা হলো এর লোডটা দেখায় আপনাদেরকে, তাহলে বুঝবেন যে লোড হচ্ছে দেখাচ্ছে কত, 2.1 না। আর আমার এখানে দেখেন আমার লোড চলছে 2.8। ঠিক আছে, যে 40 ওয়াট আমার কিন্তু লোড চলছে এখন। আমি যে এই মিটারটা এই কারণে লাগিয়েছি, এই দুটার পার্থক্যটা এখানে দেখতে পারবেন। একটু দেখেন যে 11.2 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে, ওইটা কিন্তু কম দেখাচ্ছে, বাট এই মিটারে বেশি দেখাচ্ছে। আমি আপনাদেরকে আরেকবার একটু ক্লিয়ার করে দেখাই। এই যে এখনই দেখতে পারবেন এখানে যে লোডটা দেখতে পারবেন। একটু ওয়েট করেন। এই যে 2.1 আর এখানে আছে হচ্ছে 2.7, কতটুকু পার্থক্য। আবার হচ্ছে এই যে 16 ভোল্ট, 16.7 ভোল্ট, এখানে কত আছে দেখেন, এখানে হচ্ছে 19 ভোল্ট আছে। আবার ওখানে 10 অ্যাম্পিয়ার শো করছে, এখানে 16 অ্যাম্পিয়ার শো করছে। তার মানে যদি এটা তো সঠিক, আমরা জানি যে এই মিটারটা অনেক ভালো কাজ করে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাকুরেট দেখায় না। তবে এই কন্ট্রোলারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই কন্ট্রোলারটা হচ্ছে ভালো। কী কারণে আমি বলবো, দেখেন এটা কিন্তু প্রপারলি লো কাট করে, হাই কাট লো কাট দুইটাই কিন্তু করে, আমি দেখেছি। কারণ হচ্ছে যখন ব্যাটারি ফুল হয়ে যায় তখন কিন্তু এই যে ব্যাটারিটা ফুল হয়ে গেছে, দেখেন এখানে ব্যাটারি ভোল্টেজটা দেখাবে। আমার এখানে যাচ্ছে হচ্ছে 14.3 ভোল্ট, এটা কিন্তু যাচ্ছে প্যানেল থেকে, এই মুহূর্তে কিন্তু প্যানেল থেকে চলছে। হ্যাঁ, প্যানেল থেকে বাড়ির হচ্ছে আমার 2.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ 39-40 ওয়াট চলছে। একটা সিলিং ফ্যান চলছে, পাশাপাশি রাউটার চলছে, এখানে কিন্তু আমার রুমের লাইট জ্বলছে। এটা টোটাল এই অ্যাম্পিয়ারটা কিন্তু যাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখুন এটা কিন্তু অলরেডি এখানে চার্জিং দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্লোটিং চার্জ, হালকা করে চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারি কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। আমার টেম্পারেচার 47 দেখাচ্ছে, এটাও মনে হয় অ্যাকুরেট নয়। যাই হোক, তারপরে কিন্তু এই কন্ট্রোলারটা এই কারণে আমার কাছে ভালো লেগেছে যে এর হাই কাট লো কাট সব কিছু কিন্তু অ্যাকুরেট। এই জন্য আমার খুব ভালো লেগেছে যে ব্যাটারি ফুল হয়ে গেছে। তো যেটা আপনাদের কাছে শেয়ার করার ছিল সেটা হচ্ছে যে আমার যে 13 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, 13 থেকে 15-16 অ্যাম্পিয়ার প্লাস মাইনাস হচ্ছিল না, যে 14 অ্যাম্পিয়ার। এই যে 240 ওয়াট প্যানেল, অর্থাৎ দুইটা প্যারালাল করা আছে। যেহেতু ব্যাটারি অলরেডি প্রায় ফুল হয়ে গেছে আমার, মানে সম্পূর্ণ ফুল হয়ে গেছে, এই জন্য এখন কিন্তু প্যানেল থেকে সে লোডটা নেবে না, স্বাভাবিক। কিন্তু লোডটা কেন নিচ্ছে এখন, কারণ হচ্ছে একটু ফ্লোটিং চার্জ হচ্ছে, পাশাপাশি আমার যে এই যে দেখতে পাচ্ছেন 2.7 অ্যাম্পিয়ার লোড চলছে, সেটা কিন্তু এই প্যানেল থেকে আমার চলতেছে। ঠিক আছে, তো সেই হিসেবে এই যে এখন কিন্তু রোদ একেবারে কমে গেছে, নাই, একেবারে কম। দেখেন 176 চলে আসছে, বাইরে যদি দেখায় রোদ নাই, দেখেন রোদ কিন্তু নাই, দেখছেন রোদ কিন্তু নাই। এই যে উপরে আমার প্যানেল লাগানো আছে, এই যে উপরে রোদ নাই। তারপরে হচ্ছে এখানে আসতেছে 12 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, এটা হচ্ছে পিএমডাব্লিউ। আর এমপিপিটি থেকে যদি আপনারা দেখতে চান সেটাও ইনশাল্লাহ দেখাবো। আজকে জাস্ট শেয়ার করলাম যে আসলে এই কন্ট্রোলারটা আসলে পারফর্ম কেমন করে, দুর্দান্ত পারফর্ম করে। যদিও এই যে ডাটাগুলো এগুলো কিন্তু অ্যাকুরেট না, আমি দেখেছি এগুলো অ্যাকুরেট না, বাট পারফর্ম খুব ভালো করে। কারণ হচ্ছে এর ফলে হাই কাট লো কাট হয়, ব্যাটারির কোনো সমস্যা হবে না কখনোই। এবং ভালো, মানে এত ভালো সার্ভিস দিচ্ছে কন্ট্রোলারটা, আমি কি বলবো আপনাদেরকে। তো সেটাই শেয়ার করলাম যে আমার প্যানেল থেকে কত আসতেছে এই হালকা রোদেও। যখন ফুল রোদ থাকে তখন 16-17 অ্যাম্পিয়ার, কখনো 18 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। আমি এই সময় ভিডিওটা রেকর্ড করছি, আমার ঘড়িতে এখন বাজে 1:18। ঠিক আছে, এই সময় কিন্তু ভিডিওটা আমি রেকর্ড করছি। দেখেন তারপরে 14 অ্যাম্পিয়ার, রোদ কিন্তু কম, তারপরে 14 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এই ছিল একটা ছোট রিভিউ। তো আপনারা একটু আপনাদের রিভিউ থাকলে একটু জানাবেন। এই কন্ট্রোলারে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা জানাবেন। যে এখানে ছোটো একটা লাইট লাগিয়েছে, এটা দিলে আমার রাত্রিবেলা এখানে একটু কাজ করার সুবিধা হয়। দেখছেন এটা কিন্তু একটা ইউএসবি লাইট। যাক, কেমন লাগলো আজকে ভিডিওটা একটু জানাবেন। যদি ভালো লাগে ইনশাআল্লাহ শেয়ার করে দিন। আর এরকম সোলার সম্পর্কিত আরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটাও কিন্তু জানাবেন। ঠিক আছে,
অবশ্যই জানাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে যেখানে আমার কিন্তু দুইটা সার্কিট ব্রেকার লাগানো আছে, আমার দুইটা প্যানেল থেকে আছে, যে প্লাস দেখতে পাচ্ছেন দুইটা প্যানেল থেকে। তো একটা যদি বন্ধ করি, একটা সুইচ যদি অফ করি, সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে কত অ্যাম্পিয়ার আসে। একটা অফ করলে আসছে আমার 7.5, ঠিক আছে। এই যে 105 ওয়াট আসতেছে 220 ওয়াট প্যানেল থেকে। আবার যদি এটা আমি অন করে দিই, তাহলে অন করলে আসতেছে হচ্ছে দেখেন 10, 11, 14, 15 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আবার যদি এই সুইচটা অফ করি, এটা একটু দেখাই, এটা অফ করলেও কিন্তু এই যে 8.2, অর্থাৎ দুই প্যানেল দুই জায়গায় লাগানো আছে। হয়তো বা একটাতে একটু ছায়া পড়েছে, আরেকটা বিষয় হচ্ছে তারের বিষয়টা। এখানে কিন্তু আমি হচ্ছে 70-76 তার লাগিয়েছি, যে কারণে এই প্যানেলটা থেকে আমার 8 অ্যাম্পিয়ার আসতেছে। দেখেন এখানে একটা নোট আছে। আবার এই প্যানেলটা যখন অন করে এটা অফ করে দিচ্ছি, নিচেরটা এটা হচ্ছে আপনার 336 নাকি তারটা বলে, এসি তার, এসি কেবল। হ্যাঁ, সেটা থেকে আসতেছে 7.39। তার মানে এই তার যেটা যেটা হচ্ছে 70-76, এর পারফর্ম কিন্তু ভালো। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নোট আপনারা রাখতে পারেন। আমি দুইটা যখন অন করে দিচ্ছি, দুইটা মিলে এভারেজে 15 অ্যাম্পিয়ার, 14 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার এরকম থাকতেছে। ব্যাটারি ফুল হয়ে গেছে, কিন্তু লোডের কারণে অ্যাম্পিয়ারটা নিচ্ছে। তো এই হলো আজকের একটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করে দিন। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।